আজকে আমাদের অনেকেরই পরিচিত ফুকো রেস্টুরেন্ট সম্পর্কে কিছু কথা বলবো। এখানে এর আগেও আমি অনেকবার গেছি, তখন ওদের খাবার প্লাস ওদের সার্ভিস আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। কিন্তু এবার ওদের মধ্যে যে আমি একদমই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম। সার্ভিস প্লাস ওদের খাবারের কোয়ালিটি একদমই লো করে ফেলছে। আমরা যেহেতু একটা ইফতার প্ল্যাটের অর্ডার করছিলাম, এখানে আমাদের একটা আইটেম টোটালি ওরা দেয়ই নেয়, তারপর বলার পর ওরা আলাদাভাবে সেটা দিছে। যাই হোক, যেহেতু আমরা রোজা ছিলাম না, ওরা আমাদের টেবিলে কোনো পানি না কোনো শরবত দিছে। আমরা বারবার বলতেছিলাম আর ওরা ভুলে যেতেছিল, মানে ওদের সার্ভিসগুলো তো খারাপ ছিল। আজান দেওয়ার 5 মিনিট ওভারও হয়ে গেছে, তারপরও না কোনো শরবত না কোনো পানি আসতেছিল। ওদিক দিয়ে আমার আপু হাইপার হয়ে যেতেছিল। তারপর কাউন্টারে যে বলার পর ওরা আমাদের পানি আর শরবত দিছে। যাই হোক, এই যে আলুর চপের কথা বলি, এটা টেস্ট একদমই ভালো ছিল না, কিন্তু টাকা দিয়ে যেহেতু কিনছি খাবো, খাবারগুলো নষ্ট করা যাবে না। ক্রিস্পি চিকেন ফিঙ্গারটা মোটামুটি ভালোই ছিল। চিকেন চাপের কথা যদি বলি, এটা চিকেন চাপ ছিল না, চিকেন ফ্রাই ছিল না, চিকেন কি ছিল কিছুই বোঝা যাইতেছিল না, জাস্ট চাবাইতেছি এটাই মনে হইতেছিল। ফ্রাইড রাইস মোটামুটি ভালো ছিল, আর ওদের যে ভেজিটেবলটা সেটার কথা আর বললাম না। এই ছিল আমার ফুকুতে লাস্ট বার মতো যাও। আমি আর কখনো যাইতেছি না, কজ আমার মনে হলো আমি একদম টাকাটা জলে ঢেলে দিছি। এমন না ওদের নামে আমি ইচ্ছা করে বদনাম করতেছি, এর আগেও ফুকুর কয়েকটা ভিডিও আমার পেজে আছে, তখন আমি ভালো খাবার পাইছি, ভালো রিভিউ দিছি। অ্যান্ড ওদের স্টাফদের বিহেভ কাস্টমারদের সাথে আরো ভালো হওয়া উচিত। তোমাদের ফুকুর সাথে এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে পারো। বিদায় নিলাম, বাই বাই।